ট্রি গার্ডিয়ানস? তারা আবার কারা? চলো খুঁজে বের করি। এত রোদ, তবু বিদ্যুৎ নেই কেন? আমি সূর্যের শক্তি। আমি কখনো আমরা সেই আলোকে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুতে পরিবর্তন করতে পারি। এখন ভাবো তো, এই বিদ্যুৎ কোথায় কোথায় ব্যবহার করা যায়? চলো দেখি। সবচেয়ে বড় কথা, এতে ধোঁয়া নেই, কয়লা পোড়াতে হয় না, তাই পরিবেশও পরিষ্কার থাকে। তাই মনে রেখো, সূর্য শুধু আলো দেয় না, সে আমাদের ভবিষ্যতের শক্তিও দেয়। চলো এবার দেখি দ্বিতীয় গার্জিয়ান আমাদের কি শেখায়। অ্যান্ড কোট, বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এই শক্তি প্রকৃতি থেকেই আসে, তাই এটি শেষ হয়ে যায় না। যখন জোরে বাতাস বইতে থাকে, টারবাইনের ব্লেড ঘুরতে শুরু করে। এই ঘূর্ণনের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ দিয়ে বাড়ি, স্কুল, হাসপাতাল সব জায়গায় আলো জ্বালানো যায়। দেখলে, বাতাসকে আমরা ধরতে পারি না, কিন্তু তার শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীকে আরো সবুজ করা যায়। চলো এবার দেখা যাক তৃতীয় গার্জিয়ান আমাদের কি চমক দেখায়। গরুর গোবর, রান্নাঘরের সবজির খোসা এবং অন্যান্য জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি হয়। এটি একটি পরিষ্কার ও পরিবেশ বান্ধব জ্বালানি। জৈব বর্জ্য একটি বায়োগ্যাস প্ল্যান্টে জমা করা হয়। সেখানে অণুজীবের সাহায্যে বর্জ্য পচে গ্যাস তৈরি হয়। সেই গ্যাসই রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। বায়োগ্যাস শুধু রান্নার জন্য নয়, বিদ্যুৎ উৎপাদন এবং কিছু কৃষি কাজেও ব্যবহার করা যায়। আজ আমরা শিখলাম, সূর্য, বাতাস আর বর্জ্য, এই তিনটি হতে পারে আমাদের ভবিষ্যতের শক্তি। পৃথিবীকে বাঁচাতে বড় কোনো জাদু লাগে না, প্রকৃতির শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলেই যথেষ্ট। এপিসোড 8, Revision Special equals questions, answers, recap and exam preparation.